নমস্কার বন্ধুরা, আমি কাকলি। যে উদ্দেশ্যে আজ আমার বোনের কাছে আসা, আজ তার অপারেশন। তাই আমি আর বোনপো দুজনে মিলে বোনের কাছে যাচ্ছি। দেখতে দেখতে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। এইমাত্র বোনের অপারেশন হয়েছে। এই দেখুন, বেচারির এখনও সেন্স নেই। সেন্স ফিরে এলেই যন্ত্রণায় কাতরাতে থাকবে। খুব বড় একটা অপারেশন। রোগীর সঙ্গে বাড়ির লোকের যা অবস্থা হয়, টেনশানে জেরবার সকলে। মাসির সঙ্গে সঙ্গে বঞ্জিও কাহিল, শুয়ে পড়েছে বেচারা। হসপিটালের ব্যবস্থাটি বড় সুন্দর, কোথাও কোনো ত্রুটি নেই। অবশ্য পয়সাটিও বড় সুন্দর। সে যাক, অপারেশনটা সাকসেসফুল হয়েছে, তাতেই শান্তি। তো বেচারি ঘুমোতে পারেনি, ঘুমোক একটু শান্তিতে। দেখুন কি বেরিয়েছে শরীর থেকে। আজ 3 দিন হলো অনেকটাই সুস্থ হয়েছে। বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসছি। যা প্রসিডিওর তা চলছে। আমরা এখন বোনের সঙ্গে একটু গল্প করছি। রুমটি বড় সুন্দর। হাতের কাছে বেল বাজলেই সঙ্গে সঙ্গে সার্ভিস। আর খুব সুন্দর গোছানো, মনেই হয় না যেটা হসপিটাল। আলমিরা, সোফা, টি টেবিল, প্লাস রোগীর তো যা প্রয়োজনীয় তা তো রয়েছে। এই যে, যাই হোক, বোন এখন অনেকটাই সুস্থ, নিজে হাঁটাচলা করতে পারে, যন্ত্রণাটাও নেই। মাত্র 3 দিন থেকেছে, তাতেই বাড়ি যাওয়ার জন্য একবারে অস্থির, ছটফট করছে কখন বাড়ি যাব। যাক, সব প্রসিডিওর কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরব। বোনকে নিয়ে আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। উফ, মনে হয় যে না এক যুগ বাইরে রয়েছে। টাকা একটু এদিকে। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। ওদের সিঁড়িটা খুব সরু, তাই খুব সাবধানে একা একা উপরে উঠে আসছে। এত বড় অপারেশনের পরই এতগুলো সিঁড়ি, কিচ্ছু করার নেই। আস্তে আস্তে উঠে তো আসতেই হবে। একটুখানি ছড়ে গেলেই কত ব্যথা লাগে। আর এ তো এত বড় অপারেশন, যার হয় সেই বোঝে এর কি যন্ত্রণা। এখন রেকর্ড হয়ে থাক, পরে সুস্থ হলে নিজেই নিজেকে দেখে হাসবে। বাড়ি এসে হাত পা ছড়িয়ে তবে শান্তি। শরীরটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে শরীরের উপর কি বিশাল ঝড় গেছে। ছেলেটা তো বড় হয়েও বড় হয়নি, তাই 3 দিনের কত কথা জমা আছে মায়ের সঙ্গে, তাই শেয়ার চলছে। সবাই বোনের সুস্থতা কামনা করুন। ব্লগটা এখানেই শেষ করছি।